আমরা কার জন্মাষ্টমী পালন করছি, ভগবানের না ঈশ্বরের? হুম? ও দাদা কেমন কথা বলছেন, ভগবান ঈশ্বর কি তাহলে আলাদা নাকি? হ্যাঁ, অবশ্যই আলাদা। ঠিক এই বিষয়টাতেই আমাদের ঘাটতি, আসলে বোঝার ঘাটতি। 90% সনাতনী সমাজ আমরা জানি না যে ভগবান আর ঈশ্বরের মধ্যে যে পার্থক্য বিদ্যমান। দেখুন, যিনি ঈশ্বর তিনি কিন্তু তার জন্মও হয় না, তার মৃত্যুও হয় না, তার স্ত্রী পুত্র থাকে না, তিনি দুঃখ জ্বালা যন্ত্রণা ক্লেশ রোগ শোক ইত্যাদিতে আবদ্ধ থাকেন না। দেখুন, ঈশ্বরের কিন্তু জন্ম হয় না এবং মৃত্যুও হয় না। অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু জন্মও আছে এবং তার মৃত্যুও হয়েছিল। ঈশ্বরের স্ত্রী পুত্র দুঃখ জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী পুত্র দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছুই কিন্তু ছিল। এখন তাহলে আসি যে আসলে পার্থক্যটা কি, ভগবান আর ঈশ্বরের মধ্যে পার্থক্যটা কি, আর এটার মধ্যে শাস্ত্রীয় প্রমাণ কি আসলে, সেই বিষয়টা আমরা আজকে একটা আলোচনা করব। দেখুন, যোগ দর্শন যে আছে, যোগ দর্শনে প্রথম পাদের 24তম সূক্তে মহর্ষি পতঞ্জলি বলেছেন, ক্লেশ কর্ম বিপাকাশয়ের পরা মৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর সম্পর্কে মহর্ষি পতঞ্জলি বলছেন, ক্লেশ কর্ম বিপাক ও আশয় এই 4 বিষয়ের সাথে যার কোনো সম্বন্ধ নাই, যিনি জীব হতে ভিন্ন স্বভাবযুক্ত সেই চেতন পুরুষ বিশেষকে ঈশ্বর বলা হয়। দেখুন, ক্লেশ তাহলে কি? ক্লেশ অর্থাৎ অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ হতে ঈশ্বর মুক্ত থাকেন। কর্ম অর্থাৎ শুভ ও অশুভ মিশ্র কর্ম হতে ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু মুক্ত থাকেন। বিপাক অর্থাৎ কর্মফল থেকে সৃষ্টিকর্তা কিন্তু মুক্ত থাকেন। আশয় অর্থাৎ কর্মফল থেকে যে সুখ দুঃখের সৃষ্টি হয়, সেগুলো ভোগের যে সংস্কার, সেগুলো থেকে কিন্তু সৃষ্টিকর্তা মুক্ত, অর্থাৎ ঈশ্বর এই সকল বিষয় থেকে মুক্ত থাকেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই সকল বিষয় সম্পর্কে কিন্তু তিনি মুক্ত ছিলেন না। এখন আসি, ভগবান কাকে বলে? ভজ সেবায়ম ধাতু থেকে ভগ শব্দটি সিদ্ধ হয় এবং এর সাথে মতু প্রত্যয় যুগে ভগবান শব্দটি সিদ্ধ হয়, যিনি সমগ্র ঐশ্বর্যযুক্ত এবং ভোজনের যোগ্য। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে ঐশ্বরীয় গুণাগুণ বিদ্যমান থাকবে এবং তিনি ভজনে অর্থাৎ তিনি গুণকীর্তনে যোগ্য হবেন। আর ভগবান হচ্ছে পরমেশ্বরের গুণবাচক একটি নাম। আর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যে ভগবান বলি, তো তার মধ্যে কিন্তু ঐশ্বরীয় গুণাবলী বিদ্যমান ছিল বিধায় কিন্তু আমরা তাকে ভগবান বলি। আর ঈশ্বর হচ্ছেন অজর অমর অজন্মা স্বয়ম্ভু সর্বশক্তিমান, জীব সম সংসারহীন, স্ত্রী পুত্র দুঃখ জ্বালা যন্ত্রণা অশান্তি ইত্যাদি থেকে কিন্তু তিনি মুক্ত। অপরদিকে ভগবান একে যে বলা হচ্ছে অমর, অমর শব্দের অর্থ কি? অর্থাৎ যার কোনো বিনাশ নেই, যার কোনো মৃত্যু নেই। ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু কি মৃত্যু আছে, তার কিন্তু মৃত্যু হয়েছিল। এবং ঈশ্বর কিন্তু অজন্মা, অজন্মা শব্দের অর্থ কি? অর্থাৎ যিনি কখনো জন্মগ্রহণ করেন না। এখন আসুন, ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু জন্ম আছে। স্বয়ম্ভু, সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ম্ভু। ভগবান স্বয়ম্ভু শব্দের অর্থ কি? যিনি নিজেই নিজের স্রষ্টা। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজেই নিজের স্রষ্টা নন, তিনি মাধ্যম দিয়ে, অর্থাৎ মানুষের যেভাবে সৃষ্টি হয়, অর্থাৎ গর্ভাশয় থেকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এবং এই যে ঈশ্বরে কিন্তু স্ত্রী পুত্র কিন্তু থাকে না, তার কোনো কি নেই, সঙ্গী নেই, সাথী নেই, তার কোনো শরীর নেই, কায়া নেই, ছায়া নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কি আছে? ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী আছে, পুত্র আছে, শরীর আছে, তারপর দুঃখ আছে, যন্ত্রণা আছে, সমস্ত কিছুই আছে। তাহলে ঈশ্বরের যে গুণাবলী, সেই গুণাবলী থেকে ভগবান শ্রীকৃষ্ণের যে বিষয়গুলো, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা যা কিছু জানি, সমস্ত কিছু কিন্তু বিপরীত। কিন্তু ঈশ্বরীয় গুণাগুণ, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, এই সকল বিষয় ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান ছিল বিধায় আমরা কিন্তু তাকে ভগবান বলে আখ্যায়িত করি বা মান্যতা দিই। তিনি অবশ্যই আমাদের পরম পূজনীয়, কেননা তিনি সনাতন ধর্মের পথ প্রদর্শক, সত্য প্রতিষ্ঠাকারী। তার মাধ্যমেই সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর এই পৃথিবীতে সত্য ন্যায় এবং ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এবং যুগে যুগে এই সকল যে মহাপুরুষ আছেন বা যাদেরকে আমরা অবতার বলি, এই সকল মহাপুরুষগণের মাধ্যমেই কিন্তু সত্য বা ধর্ম প্রতিষ্ঠা কিন্তু করেন।
সৃষ্টিকর্তা। তো অনেকেই এখন বলবেন তাহলে গীতার যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই যে শ্লোকটি আছে, এই শ্লোকটি তাহলে মিথ্যা? না, অবশ্যই মিথ্যা নয়। এই শ্লোকটি বুঝতে গিয়ে আমাদের সমস্যা। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, যেখানে যেখানে অধর্মের উৎপত্তি হবে সেখানে সেখানে কি করবেন? সৃষ্টিকর্তা একজন মুক্ত আত্মার প্রেরণ করবেন, যার মাধ্যমে কি হবে? ধর্ম এবং ন্যায় সংস্থাপনা হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। এই ভগবান শ্রীকৃষ্ণই হলো সেই মাধ্যম, যার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতার 4th অধ্যায় জ্ঞানযোগে 5ম নম্বর শ্লোকে তিনি বলছেন, অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, যা তোমার জানা নেই কিন্তু আমার জানা আছে। পরের শ্লোকে বলছেন কি? যে আমি জন্ম মৃত্যু রহিত। অনেকে এখানে বলতে পারেন যে আমি শব্দের আমি বলতে যদি এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকেই বোঝায়, তাহলে এই প্রথম শ্লোকে, এই অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে। পরের শ্লোকে আবার বলছেন যে আমি জন্ম রহিত বা জন্ম মৃত্যু রহিত। তাহলে দুইটাই সাংঘর্ষিক এবং বিপরীত। তাহলে এই যে আমি জন্ম মৃত্যু রহিত, এই আমি শব্দের অর্থ হলো পরমাত্মা। এটি আসলে আমাদের বোঝার ভুল। ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের একজন সুউচ্চ পথ প্রদর্শক, কিন্তু ওনার চরিত্রকে নিয়ে যে ওনার চরিত্রকে যে বিভিন্নভাবে লীলায় আবদ্ধ করে কলুষিত করার যে একটা ষড়যন্ত্র, একটা গভীর ষড়যন্ত্র, যাতে করে সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, এই জিনিসটা সম্পর্কে আসলে আমাদের সবার চর্চা করা উচিত। এখন এটার মূল কারণ হিসেবে আমি মনে করি যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ করা, শাস্ত্র বিরুদ্ধ সংস্কার পালন করা, এটা হচ্ছে অন্যতম কারণ। বেদ বিরুদ্ধ আচরণ করা, বেদ বিরুদ্ধ সংস্কার পালন করাই হচ্ছে এই সকল বিষয়ের বা বিভ্রান্তি সৃষ্টির অন্যতম কারণ। আসুন আমরা সনাতন ধর্মের যে মূল গ্রন্থ বেদের ছায়াতলে আসি, বেদ চর্চা করি, তাহলে আমরা অবশ্যই সকল সনাতনীরা এক মতে এক পথে চলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।